ব্যাপারটা নিয়ে আর দু একটা কথা ব্যাপারটা একটু প্রাঞ্জল হয়, খুব ভারী হয়ে যায় না। ম্যাডাম আপনার কথা কেটে কেটে যাচ্ছে। কিছু করার নেই বাবা, আমি কিছু করতে পারবো না। আর একবার বলছি, কি বললাম কথাটা? হ্যাঁ, রণভূমি কুরুক্ষেত্র, দেশের নাম ভারতবর্ষ, এই শিরোনামে একটা আলোচনা হবে এই মহাভারত পাঠক্রমে। কিন্তু এই কুরুক্ষেত্র আর কুরুক্ষেত্র যুদ্ধ বারবার আমরা রেফারেন্সে দেখছি, শোনা যাচ্ছে তো মোটামুটি পরিষ্কার? হ্যাঁ ম্যাম, এখন পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মধ্যে মধ্যে গন্ডগোল হলে সেটা নেটওয়ার্কের, আমার তো কিছু করার নেই বাপু। আচ্ছা, এখন কথা হলো আর একটা জিনিস, সে কুরুক্ষেত্র কি করে হলো? কুরুক্ষেত্র আবার কুরু তো একটা বংশ, সুতরাং এই পৃষ্ঠভূমির কথাগুলো বলা আমার মনে হলো একটু দরকার, আর তাতে সমস্ত বিষয়টা একটু প্রাঞ্জল হয়, অত ভারী হবে না। আর একটা জিনিস, আমি কিছু সোশ্যাল মিডিয়া এসব জায়গায় দেখলাম মহাভারতের গ্রোথ অফ মহাভারত 3টে পর্বে 3 রেডাকশনস, এটা বলছেন। কিন্তু সেখানে ব্যাখ্যা করা হয়েছে যে প্রথমে 8,800 শ্লোক রচিত হয়েছিল, শোনা গেছে 8,800, তারপরে 24,000 শ্লোক রচিত হয়, তারপরে 1,00,000 শ্লোক রচিত হয়। আমি এই ব্যাপারটা খুব বিস্তৃত ভাবে বলেছি, শ্লোকগুলো পড়েও দিয়েছি। সেই শ্লোকানাং চতুর্বিংশতি চক্রে দ্বৈপায়ন মুনি, এরকম ছিল। তার মানে কোন জায়গাতে কিন্তু 8,800, আমি খুব অবাক হলাম যে এই সংখ্যাটা তারা কোথা থেকে পেল। এই জিনিসটা আগে বলা হতো 8,000, আমাদের পাঠ্য সময়ে দেখেছি কঠোর দশায়। হরিদাস সিদ্ধান্ত বাগীশ কিন্তু এই ব্যাপারটা নজর করেছিলেন, মানে তখনও বলতো, এখন সোশ্যাল মিডিয়াতে বলছে তা নয়, সেখান থেকে সোশ্যাল মিডিয়া নিয়েছে। তিনি বলেছেন খুব সুন্দরভাবে যে কোথায় তারা ভুল বুঝেছে। আমি এই শ্লোকটা পড়ছি, যেটা আদি পর্বের 2য় অধ্যায়, 2য় অধ্যায়ে 132-133 নম্বর শ্লোক। আমি হরিদাস সিদ্ধান্ত বাগীশের এডিশনের সংখ্যাগুলো বলছি, ক্রিটিক্যাল এডিশন বলছি না, কারণ সবার হাতের কাছে ক্রিটিক্যাল এডিশন নেই। চট করে কোনো লাইব্রেরিতে গিয়েও আপনারা বিশ্ববাণী প্রকাশনীর বইটা পাবেন, দেখে নিতে পারবেন। তারপরে যারা অধ্যাপক অধ্যাপিকা গবেষক গবেষিকা আছেন তাদের জন্য বিশেষ করে বলছি, আপনাদের রিসার্চের রেফারেন্সের জন্য, রিসার্চ মেথোডোলজির জন্য তখন আপনাদের দিতে হবে বিশ্ববাণী প্রকাশনী এবং বিওআরআই মানে ক্রিটিক্যাল এডিশন। এখন যদি বিশ্ববাণী সংখ্যাটা আপনাদের কাছে থাকে তাহলে শ্লোকটা খুঁজে পাবেন। তারপরে বিওআরআই থেকে, ভান্ডারকার ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট, সেখান থেকে মহাভারতের ক্রিটিক্যাল এডিশনের পাদ ইন্ডেক্স আছে 6 ভলিউমে। সেই পাদ ইন্ডেক্স দেখে আপনি শ্লোকটা বের করতে পারবেন। যদি সেটা নাও কাছে থাকে, কোন বড় লাইব্রেরিতেও না থাকে, বা হাতের কাছে থাকলো না, বড় লাইব্রেরিতেও এই ঘটনাটা ঘটে, তখন ওই অধ্যায়ের ওই শ্লোকের বা ওই শ্লোকগুলোর আশেপাশে একটু খুঁজলেই আপনারা পেয়ে যাবেন। এই জন্য আমি সর্বদাই বিশ্ববাণী প্রকাশ রেফারেন্স গুলো দিতে চাই। আদি পর্বের 2য় অধ্যায়টার নাম হচ্ছে পর্ব সংগ্রহ অধ্যায়। এটাই আমি আগে বলেছিলাম যে গোড়াতে সমগ্র মহাভারতের যেন একটা বিস্তৃত সূচিপত্র। আমরা রিসার্চ মেথোডলজিতে শেখাই যে প্রথমে থাকবে আপনার প্রিফেস, তারপরে আপনার খুব বিস্তৃত সূচিপত্রটা দেবেন। শুধু অধ্যায়ের সংখ্যা, প্রথম অধ্যায় 2য় অধ্যায়, আর অধ্যায়ের বড় টাইটেলটা দেবেন না। সেই অধ্যায়ের মধ্যে সাবটাইটেল কি কি আছে, কোন কোন বিষয় আলোচিত হয়েছে, সেগুলো বোল্ড করে দিয়ে দেবেন এবং পাতার সংখ্যা দেবেন। এটাতে স্ট্যান্ডার্ডটা বোঝা যায়। তাহলে পুরো কাজের একটা দর্পণ আপনার সূচিপত্র হবে।
ভেবে দেখুন, আমি যেটা বরাবর বলি যে আমাদের প্রাচীন শাস্ত্রকারেরা যে রিসার্চ মেথড দেখিয়ে গেছেন তার কোনো তুলনা নেই। এবং এইটাকে বাদ দিয়ে কেবলমাত্র মানে আমি এত পশ্চিমী শিক্ষায় শিক্ষিত, এইসব কথা বললে লোকে রাগ করে, অনেকে হাসাহাসিও করে যে উনি এরকম সনাতনী হয়ে গেলেন কেন। ব্যাপার হচ্ছে সনাতনী আর ইউরোপিয়ান বিশেষ কোনো প্রভেদ নেই। ব্যাপারটা খুব সিরিয়াসলি নিতে হবে এবং নিষ্ঠা সহকারে পালন করতে হবে। এই জন্য হরিদাস সিদ্ধান্ত বাগীশ কি করেছেন, একটা অসাধারণ সূচিপত্র করেছেন। আর প্রত্যেকটি অধ্যায় সংখ্যা কতগুলো তার একটা আলাদা সূচিপত্র নির্ঘণ্ট করেছেন, এবং সেই অধ্যায়ে মোট কতগুলো শ্লোক আছে সেটাও দিয়ে গেছেন, এবং সেই পর্বে শেষ পর্যন্ত মোট কতগুলো শ্লোক হলো সেটা হিসেব করে পুরোটা দিয়েছেন। এটা একটা। আর আমি প্রাচীন শাস্ত্রে বলছি, মানে মহাভারত বলতে গেলে আমাদের লৌকিক গ্রন্থ সংগ্রহের প্রাচীনতম স্তরে এটা হয়েছে রচনা, বেদের সময়ের একটু পরেই। এবং বেদের সময়ের একটু পরেই যে মানে শেষের দিকের বৈদিক কাল যেটা, তার অজস্র প্রমাণ এখানে পাওয়া যাবে। কারণ বহু বৈদিক ঋষি, খুব কমন বিশ্বামিত্র বশিষ্ঠ এরা নয়, দীর্ঘতমা বলে একজন ঋষি ঋগ্বেদ, বিশেষ করে পঞ্চম না বামদেব হচ্ছেন পঞ্চম মন্ডল, দীর্ঘতমা উচ্চত্বের বর্ণনা সৌনকের বৃহৎ দেবতার মধ্যে আছে বিস্তৃত ভাবে, এবং ঋগ্বেদের মধ্যে দীর্ঘতমা ঔচ্চত্যের অনেকগুলি সূক্ত আছে। এই দীর্ঘতমার জন্ম কি করে হলো, তিনি কি করলেন, এই বিবরণটা মহাভারতের আদি পর্বের মধ্যে রয়েছে। এটা আমি একটা উদাহরণ দিলাম, এরকম আরো পাওয়া যাবে। এবং যদি আরো নাও পাওয়া যায়, একটা উদাহরণও কিন্তু এই বিষয়টা প্রমাণ করার জন্য ইন্টারনাল এভিডেন্স হিসেবে যথেষ্ট। এখন ভুলটা কোথায় হয়েছে, সেই আদি পর্বের যে ওই পর্ব সংগ্রহ করেছেন এবং অধ্যায় সংগ্রহ করেছেন, সেইখানে মহাভারতে রয়েছে আদৌ না অষ্টৌ শ্লোক সহস্রাণি, অষ্টৌ শ্লোক শতানি চ, অষ্টৌ শ্লোক সহস্রাণি মানে শত সহস্র, কতগুলো সহস্র, অষ্টৌ ৮,০০০। তারপরে বলছেন অষ্টৌ শ্লোক শতানি চ, তাহলে ৮,৮০০ হলো। তারপরে বলছেন শ্লোকাশ্চ চতুর-অশীতির, চতুর-অশীতির মানে ৮৪, অশীতি মানে ৮০, চতুর-অশীতি মানে হলো ৮৪। মুনিনা উক্তা মহাত্মনা, ঠিক আছে। এই যে মুনিনা উক্তা মহাত্মনা, এখানে প্রশ্ন করতে পারেন যে নিজেকে মুনি বলে ঘোষণা করছেন আর নিজের নামটা নিজে দিচ্ছেন। হ্যাঁ, নিজের নামটা নিজে গ্রন্থকারেরা দেন, সেটাই তো আমাদের সুবিধা করে, আর কিছু না পেলেও গ্রন্থ নাম এবং গ্রন্থকারের নাম পাওয়ার জন্য। অধিকন্তু আমি বলছি, এই বলছেন কে, বলছে উগ্রশ্রবা শ্রৌতি। উগ্রশ্রবা শ্রৌতি যখন বলছে, ইন্ট্রোডাকশন দিচ্ছে যে কৃষ্ণদ্বৈপায়ন কতটা রচনা করেছিলেন এবং আদি পর্বে। তাহলে কতগুলো অধ্যায় আছে, অধ্যায় আনাং শতে দ্বে মানে ২০০, সংখ্যাতে পরমর্ষিনা, পরমর্ষি। এখন কৃষ্ণদ্বৈপায়ন নিজে নিজেকে পরমর্ষি বলে নিশ্চয়ই বলছেন না। এই যে মহাভারতের ভেতরে বক্তার যে বিবরণ এবং বক্তার পরিবর্তন, এইটা ন্যারেটিভ স্ট্রাকচারের মধ্যে খুব লক্ষণীয় বিষয়। সেটা লক্ষ্য করতে না পারলে মহাভারতের ঠিক মানে মর্ম গ্রহণ করা এবং স্ট্রাকচারটা গ্রহণ করা একটু অসুবিধা হবে। তাহলে এইটা কে বলছে, এইটা বৈশম্পায়ন বলেছিল সে জন্মেজয়ের যজ্ঞে, আর সেইটা শুনে এসে এখন ওই মুনি ঋষিদের কাছে নৈমিষারণ্যে কে বলছে, উগ্রশ্রবা। ২০০ অধ্যায়। তারপরে বলছেন আরো কতগুলো, সপ্তবিংশতির অধ্যায়,
আরো 27, মানে 227 আমার প্রাচীনরা এই এডিট করেছেন, যেমন আমাদের হরিদাস সিদ্ধান্ত বাগীশ, তাঁরা এই হিসেবটা নিয়েছেন। 227টা অধ্যায় এবং অত শ্লোক, এবং এখানে কি বলছেন, ব্যাসে নোক্তম, ব্যাসে ব্যাসেন উত্তম তেজসা, তারপরে আছে শেষে উক্তা। তাহলে ব্যাসেন উত্তম তেজসা, পরম তেজস্বী ব্যাস, পরম ঋষি ব্যাস এবং মহাত্মা ব্যাস, এই 227টা অধ্যায় এবং 8884টা শ্লোক আদি পর্বে রচনা করেছেন, বলেছেন উক্তা। দেখেছেন চক্রে বলছে না, কিন্তু উক্তা বলছেন। এটা আমি লক্ষ্য করতে বলেছিলাম বারবার, যে এখানে এত বক্তা এতবার বলেছেন, সেই জন্যই একজনকে গ্রন্থকার হিসেবে নির্দিষ্ট করা যাচ্ছে না। অনেকেই ভুল করেন এটা, বিশেষ করে গবেষকরা করলে পরে খুব খারাপ, যারা পিএইচডি ডিগ্রির কাজ করছেন। মনুসংহিতা, মনুসংহিতার অথর হিসেবে মনুকে রাখা যায় না। আপনারা প্রশ্ন করবেন, তাহলে মনুসংহিতা হলো কেন? মনু না উক্তা সংহিতা, মনু না কৃতা সংহিতা ধর্মশাস্ত্র? না, সর্বত্র তো দেখা যায় মানবে ধর্মশাস্ত্রে, হ্যাঁ সেটা দেখা যায়, কিন্তু মনুসংহিতার প্রত্যেক শেষে ফোনটা আপনারা দেখবেন, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে ভৃগু প্রোক্তায়াম ধর্মশাস্ত্র সংহিতায়াম, মানে ভৃগু প্রোক্ত। এই ভৃগুর আবার একজন প্রাচীন ভৃগু আছেন, একজন অর্বাচীন ভৃগু আছেন। মানে এই যে মানব ধর্মশাস্ত্র, এটা আসলে ভার্গব ধর্মশাস্ত্র। এরকম ওই জন্য অনেক উদ্ধৃতি অনেক জায়গায় পাওয়া যায়, ভৃগু বলেছেন ভৃগু বলেছেন, তারপর সেটা মনুসংহিতায় পাই। কেন? কারণ এটা একটা ধারাবাহিক পরম্পরা ছিল ধর্মশাস্ত্রের। এই মনু তারা ওই ভার্গবদের ধারাটা নিয়েছেন, এই জন্য ভৃগু প্রোক্তায়াম ধর্মশাস্ত্র সংহিতায়াম, কিংবা ভৃগু প্রোক্তে মানব ধর্মশাস্ত্রে। তাহলে ভৃগু প্রোক্তে মানব ধর্মশাস্ত্রে, হ্যাঁ মনু যুক্ত আছেন, কারণ এই ফর্মটা যে ফর্মে এখন পাচ্ছি সেটা মনু প্রোক্ত, কিন্তু বিরচিত নয়, কৃত নয়। তিনি নিয়েছেন ভার্গব ধারা থেকে। কিন্তু যাজ্ঞবল্ক্য সংহিতা, পরাশর সংহিতা, এগুলোকে তাদের অথরের নামে নেওয়া যাবে। কেবলমাত্র বাদ যাচ্ছে কোনটা? এই মনুসংহিতা এক। আর একটা ধর্মশাস্ত্রের বই আছে ব্যাস সংহিতা, এটাকে নিয়ে একটু প্রবলেমেটিক। এই ব্যাস আমাদের কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস নাকি পরবর্তীকালের কোন ব্যাস, এটা কাল গণনা করে নির্ণয় করা যাবে। যেমন বাল্মীকি কৃত রামায়ণ, এখানে একজনই অথর, বাল্মীকি আবার অন্য কারো কাছ থেকে শুনে সেই পরম্পরাকে রক্ষা করার জন্য আরেকবার বললেন, এরকম কথা গোটা বাল্মীকি ও রামায়ণে এক জায়গাতেও নাই। মোট কথা যে ব্যাসেন উত্তম তেজসা পরমর্ষা মহাত্মনা উক্তা, এতগুলো শ্লোকা আর এতগুলো অধ্যায়া, এটা নিশ্চয়ই বৈশম্পায়ন বলেছিলেন পড়বার সময় ওই জন্মেজয় সর্পযজ্ঞে, আর এখন উগ্রশ্রবা বলছেন নৈমিষারণ্যে মহর্ষির কাছে। ভুলের এটা বলে দিলাম, যে আমি ওটা দেখলাম বলে আমার মনে হলো যেটা বলে দেওয়া দরকার। এবারে একটা জায়গায় আসছি, আপনার গোড়ার দিকে চলে আসছি। আমরা দেখেছিলাম যে এই উগ্রসভা আরম্ভ করলেন দুর্যোধন মন্যময় মহাবৃক্ষ, দুর্যোধন মন্যময় মহাবৃক্ষ, তাই তো? তার মানে আগেই মাঝখানে চলে গেছে, এবং মূল একটা যাকে বলে টিউনিং করে দিচ্ছেন, যে এখানে বাপু গল্পের মধ্যে এরকম একটা মন্যময় মহাবৃক্ষ পাবে, দুঃশাসনকে এরকম পাবে, ভীমকে এরকম পাবে, গান্ধারীকে এরকম পাবে, মানে কেন্দ্রীয় চরিত্র সেগুলোকে উল্লেখ করলেন। আর কৃষ্ণকে বললেন, তাকেই বললেন সত্য, তাকেই বললেন ধর্ম।
এটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কৃষ্ণ আর ওইদিকে এই কুরু বংশ, মানে যাদব বংশ আর কুরু বংশ, এদের মধ্যে বরাবর একটা যাতায়াত ছিল। প্রথম পর্ব থেকেই বারবার বলা যা হচ্ছে, অর্জুন কৃষ্ণের সঙ্গে মিলিত হলেন রৈবতক পর্বতে, তারপরে সেখানে বলরাম এলেন, তারপরে তারা চলে গেলেন দ্বারকায়, অর্জুনও ফিরে এলেন, আবার তারা এক সময় বলরাম এবং কৃষ্ণ আর অর্জুন মিলিত হলেন। এই যে বারবার যাত্রা করছে, তারপরে তীর্থযাত্রা অর্জুন করছেন, বলরামের তীর্থযাত্রা বর্ণিত হয়েছে আপনার পরবর্তী 16 পর্বে। তাহলে 16 পর্বে মাঝ থেকে হঠাৎ একটা বলরামের তীর্থযাত্রা লম্বা অংশ, এটার অনুষঙ্গ কিন্তু গোড়াতেও আছে এই তীর্থযাত্রা গুলো। এখন তারপরে মাঝখান কথাগুলো আমি বলছি না, ওটা ভৃগু বংশ টংশের, ঐরাবত হস্তির কি করে উৎপত্তি হলো, পৌরাণিক আখ্যানগুলো বলে যাচ্ছেন। এখন আমরা সার্থকতাটা পাচ্ছি কেন ইতিহাস হচ্ছে পুরানো ভেদ ও বিশেষ, পুরানো বিভাগ ও বিশেষ আমরা পড়েছিলাম গোড়ার দিকে হচ্ছে ইতিহাস। সেই ইতিহাস আবার দু রকম, একনায়ক আর বহুনায়ক। এইখানে দেখতে পাচ্ছেন যত পৌরাণিক কাহিনী, সমুদ্র মন্থন, ঐরাবতের উৎপত্তি, সুরভি গাভীর উৎপত্তি, গরুরের উৎপত্তি, জরৎকারু মুনির 2 পত্নী, বিনতার কদ্রু, তারপরে ওই সর্পগণের উৎপত্তি, অরুণ হচ্ছেন যে সারথী। আচ্ছা, অরুণ নামটা ইটিমোলজি ম্যাডাম পার্বতী ক্ষমা করবেন, পপুলার ইটিমোলজি সবাই করছেন অনুরু, কারণ এই সূর্যের সারথীর উরু থেকে পাটা নেই, দুটো পায়ের একটাও নেই, আর সেই হচ্ছে কিনা সারথী। ভেবে দেখুন সাংঘাতিক ক্ষমতা। আর আজকাল একটা ঠাট্টা হয় অনেক সময় যে সূর্যের সারথী কিরকম সারথী, যার রথ টানে 7টা ঘোড়া, সেই রথ ঘোড়াদের চালক সঞ্চালক সারথী হচ্ছে একজন যার কিনা দুটো পায়ে উরু থেকে নেই, অর্থাৎ অনুরু, উরুবিহীন, সেইটা বর্ণ বিপর্যয়ে অরুণ হয়ে গেছে। এটা একটা গল্পের কথা বললাম। আর এখন একটা জোক হয় যে সূর্য কেন অরুণকেই সারথী হিসেবে বাছে, এটা ঠাট্টা মজা, ইহা হিউমার, শুনিয়া হাসিতে হয়। সেটা হলো বলছেন 7টা ঘোড়া, ওই রকম রথ কন্ট্রোল করবে কে? আর যদি পা থাকে, সূর্য একটু কাজ করতে কোথাও গেছেন, ড্রাইভার কি করে? মালিক যখন কোথাও যায় মিটিং সিটিং এ, তখন ড্রাইভার কি করে? গাড়িটাকে ছেড়ে অন্য কোথাও ঘোরাঘুরি করে, তারপর মালিক নেমে এসে আবার তাকে ফোন করে ডাকতে হয়। এটা খুব কমন ব্যাপার, সর্বসাধারণ সবসময় লোক অনুভব করছে যারা এই গাড়ি। সুতরাং এটা নিয়ে মজা হয় যে সূর্য খুব বুঝে শুনেই একটা উরুবিহীন, পাদবিহীন, যে চলতে পারবে না এরকম একটা মানুষকে বা চরিত্রকে এখানে এনেছেন। তারপরে ওই সাপেদের উৎপত্তি ইত্যাদি প্রভৃতি থেকে বলে একটা জায়গা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে পরীক্ষিত নাম কেন হলো। আচ্ছা, এটা আমি পরে বলবো, ম্যাডাম পার্বতী খুব ইন্টারেস্টেড হবেন মনে হয়, আর আমাকে ক্ষমাও করে দেবে, কে ঢুকছে এখন। আচ্ছা ঠিক আছে, পরীক্ষিতের মৃত্যু হয়েছিল 60 বছর বয়সে। হ্যাঁ, আগের দিন যে আমি ইতিহাসগুলো বলছিলাম যে ঐতিহাসিকেরা কি করে পৌরাণিক যে বংশানুক্রমগুলো, রাজবংশগুলোর বর্ণনা আছে, সেখানে পরীক্ষিতের সমসাময়িক কে, জন্মেজয় সমসাময়িক, এই বংশের সঙ্গে একটা ইয়ে করা হয়েছে। পরীক্ষিত কতদিন রাজত্ব করলেন, মানে যত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেছিলেন, সেই বয়সটার সময় থেকে তার মৃত্যু হলো কিন্তু 60 বছর বয়সে, এবং মৃত্যু হলো সর্পদংশনে। তাহলে জনমেজয় তারপরে ওই মন্ত্রীদের কাছ থেকে শুনলেন যে পরীক্ষিতের জীবনাবসান হয়েছে এবং কি করে হয়েছে। তখনই জনমেজয় সর্পযজ্ঞের প্রতিজ্ঞা করলেন এবং স্থপতিকে দিয়ে সর্পসত্রের ভাবে বিঘ্ন গুলো শুনে নিলেন
সর্প সত্রের আরম্ভ করলেন, সমস্ত সর্পকে সংহার করতে থাকলেন। তারপরে সেই সর্প যজ্ঞে কোন কোন ব্রাহ্মণেরা ছিলেন তাদের ডিটেইলে নাম রয়েছে প্রত্যেকের। তারপরে তক্ষক করলো কি, তো মহা মুশকিল হলো, আমাকেও পুড়িয়ে মারবে। তখন উনি তক্ষক গেলেন ইন্দ্রের কাছে আশ্রয় নিতে। তক্ষককে ইন্দ্র অভয় দান করলেন। তারপরে সর্প বিনাশ হচ্ছে দেখে কি হবে, বাসুকি তিনি খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন। তারপরে আস্তিক গিয়ে বাসুকিকে আশ্বাস দিলেন যে না, তেমন ভয় কিছু হবে না। তারপরে আবার সর্পযজ্ঞ নিবারণ করার জন্য, বন্ধ করার জন্য আস্তিক মুনি প্রস্থান করলেন। তারপরে আস্তিক মুনি গিয়ে কি করলেন, সর্পযজ্ঞের প্রশংসা করলেন। কেন বন্ধ করতে গিয়ে, কেন সর্পযজ্ঞ করছো, এই সাপেতে মেরে ফেলছো, বাসুকে রেগে যাচ্ছে, এসব বললেন না। প্রথমে গিয়ে সর্পযজ্ঞের খুব প্রশংসা করলেন, স্তব করলেন। আর তারপরে রাজা জন্মেজয়ের খুব প্রশংসা করলেন। তারপরে জন্মেজয় কি হলো, আস্তিকের সঙ্গে ভাব করে ফেললেন। তারপরে পুরোহিতরা যা করার করলো। তখন সেখানে ইন্দ্রের সঙ্গে তক্ষকও এলো। আসার পরে তক্ষকে বধ করার জন্য ওই জন্মেজয়কে সবাই প্ররোচনা দিতে লাগলো। কিন্তু শেষ পর্যন্ত তক্ষক যজ্ঞের অগ্নি সমীপে যখন এসে পৌঁছেছে, তখন আস্তিক যজ্ঞ সমাপ্তির বর প্রার্থনা করলেন। তখন দগ্ধ সর্পগণের নাম হলো আস্তিকের বাক্যে, তো ওই যে বললো ওইখানেই থাকো, পড়ে যাচ্ছিল যজ্ঞের আগুনের মধ্যে উপর থেকে। তখন আস্তিক বললেন তুমি ওইখানেই থাকো, তাহলে আকাশে সে অবস্থান করলো। তারপরে জন্মেজয় যজ্ঞ সমাপ্তি ঘোষণা করলো। ঠিক আছে, এখন মহাভারত কথনের মানে মহাভারত বলার মানে মহাভারত বচনের প্রস্তাব আমি একটু দেখবো এবার। 631 কথা। হুম, 34, 32, 31 সেটা বলছেন মহাভারত বলবার জন্য কে কাকে বলল। এটা হচ্ছে এই আদি পর্বের 54 নম্বর অধ্যায়। এখান থেকে একটা উপপর্ব আরম্ভ হচ্ছে, আদি বংশাবতারণ পর্ব, মানে সমস্ত রাজবংশগুলো কিভাবে পরপর পরপর আসছে। তাহলে ওই যে প্রথমে একদম গোড়াতে ভৃগু বংশের উৎপত্তি বলা হয়েছিল। শৌনক ঋষি বলছেন এই জায়গাটা, ভৃগু বংশ থেকে আরম্ভ করে সমস্ত বৃহৎ উপাখ্যানগুলো আমাদেরকে এতক্ষণ শোনালে, বুঝতে পারছেন, এটা হচ্ছে 6 নম্বর উপপর্ব, মানে 5টা উপপর্ব মিলে হয়ে গেছে। তখন ওই নৈমিষারণ্যে শৌনক মুনি ছিলেন। শৌনক ঋষি বললেন তুমি ভৃগু বংশের উৎপত্তি থেকে আরম্ভ করে সমস্ত বড় বড় উপাখ্যানগুলো আমাদেরকে বললে, আমি খুব সন্তুষ্ট। কিন্তু তোমার কাছে আমার আরো একটা জিজ্ঞাসা আছে সৌটি। মহর্ষি বেদব্যাস যে উপাখ্যানগুলি রচনা করেছিলেন সেইগুলো তুমি আমাকে বলো, ঠিক আছে, বিস্তৃত ভাবে বলো। সেই দুষ্কর সর্পসত্রের দৈনিক কার্য শেষ করার পরে ধারাবাহিক রূপে এবং খণ্ড খণ্ড ভাবে যে সমস্ত বিষয় মহাত্মা সদস্যগণের যে সকল আশ্চর্য কথা হয়েছিল, আমরা তোমার নিকট সেই সকল কথা শুনতে চাইছি। সৌটি, তুমি আমাদেরকে সে কথা বলো। তারপরে সৌটি বলল প্রতিদিন কর্তব্য, সৌটি বলে দৈনিক কাজ শেষ করার মানে যজ্ঞ কর্ম শেষ করার পরে অন্যান্য সদস্যরা বেদের উপাখ্যান বলতে কথা, দেখতে পাচ্ছেন বেদের সঙ্গে কিভাবে সম্পর্কিত। বেদাশ্রয়াথা ব্যাসস্তু অকথয়ৎ,
ব্যাস কিন্তু বলেছিলেন ওই সর্পযজ্ঞে কি, চিত্রং ক্ষেনং ভারতং মহৎ, এই মহৎ এবং চিত্র মানে বিচিত্র আখ্যান যার নাম ভারত, সেইটা বলেছিলেন। তাহলে এখানেও দেখুন অকথয়ত, ব্যাসস্থ অন্য ঋষিরা পুরোহিতরা ঋত্বিকেরা যজ্ঞ করতে গিয়ে কাজের ফাঁকে ফাঁকে খানিকটা গ্যাপ থাকে, তো বিরতি থাকে, সেই বিরতিতে রিসেস, তখন তারা বেদাশ্রিত কথা আলোচনা করতেন, বলতেন। কিন্তু তু ব্যাবৃত্তি, ব্যাসও কি করতেন, ভারত নামের এই মহৎ বিচিত্র আখ্যান বলে যেতেন। শৌনক তখন বললেন যে প্রতিদিন কর্তব্য কর্ম শেষ হয়ে মহারাজ জনমেজয় জিজ্ঞাসা করতেন, আর বেদব্যাস পাণ্ডবগণের কীর্তি কাহিনী মহাভারত নামক উপাখ্যান যথাবিধানে তখনই তাকে শোনাতেন। এইটাই আমি মানে উগ্রশ্রবা লোক পরম্পরায় শুনেছি। মহাভারতম আখ্যানং পাণ্ডবানাং যশস্করম জনমে জয়েন পৃষ্ঠ, জনমে জিজ্ঞাসা করলে সন কৃষ্ণ দ্বৈপায়নস্তদা শ্রাবয়ামাস, শোনাতেন বিধিবৎ তদা কর্মান্তরে তু সহ। এটা শৌনক বলে যাচ্ছেন। তাম অহং, ঠিক আছে, তাম অহং বিধিবৎ পুণ্যাং শ্রোতুম ইচ্ছামি ওই কথা। তাহলে তাম পুণ্যাং অহং ইদানিং শ্রোতুম ইচ্ছামি। তারপরে শৌনক আরো বললেন, আমাদের তৃপ্তি হলো না, তুমি পণ্ডিত শ্রেষ্ঠ, আরো যেসব উপাখ্যান আছে সেগুলো তুমি আমাদেরকে বলো। তখন সৌতি বললেন, বেদব্যাসের, না এখানে উনি বলছেন বেদব্যাস, কিন্তু টেক্সটে আছে কৃষ্ণদ্বৈপায়ন। হন্ততে কত, সৌতি বলছেন উগ্রশ্রবা, হন্ততে কথয়িষ্যামি মহৎ আখ্যানম উত্তমম কৃষ্ণদ্বৈপায়ন মতং মহাভারতম আদিত। আমি গোড়ার থেকে তাহলে কৃষ্ণ দ্বৈপায়নের মতো, মানে তিনি যা ভেবেছেন, তার চিন্তা যা আছে, যেমনটা আছে বা ছিল, কৃষ্ণ দ্বৈপায়ন মতম মহাভারতম আদিত, গোড়া থেকে বলছি। তাহলে আপনারা মন দিয়ে শুনুন এবং আপনাদের খুব আনন্দ হবে, আমারও আনন্দ হবে। আচ্ছা, এই হলো মহাভারতের কথা, মহাভারতের প্রসঙ্গ 656। বৈশম্পায়ন বলছেন, আচ্ছা এটা হচ্ছে এই বিশ্ববাণী এডিশনের আদি পর্বের 57তম অধ্যায়ের শ্লোক 3 থেকে আরম্ভ করে পরপর কয়েকটা। স ভবান বিস্তরেণ ইমাং, এটা জন্মেজয় বলছিলেন কাকে, বৈশম্পায়নকে, সর্পযজ্ঞের গোড়ার কথা। এর মধ্যে অনেকগুলো অধ্যায় চলে গেছে, বুঝতেই পারছেন। স ভবান বিস্তরেণ ইমাং পুনর আখ্যাতুম অর্হতি, আপনি আমাদেরকে আবার সেই গল্পটা বলতে পারেন। কিভাবে, বিস্তরেণ, এখানে বোঝা যাচ্ছে 24,000 থেকে আরো বেড়ে যাবে। নহি তৃপ্যামি পূর্বেশাং সিন্নানশ্চরিতং মহৎ নতৎ কারণম অল্পং ধর্মজ্ঞা যত্র পাণ্ডবাহ। এর অল্প কারণ নয়, যেখানে এত পাণ্ডবেরা তারা
ধর্মজ্ঞানী ছিল, প্রাজ্ঞ ছিল। অবধ্যান সর্বস্ব জঘন প্রশস্যন্তে চ মানবৈ। কি সাংঘাতিক একটা মরাল ইডিয়াম দিলেন দেখুন। বলছেন, ওই জনমেজয় তাকে জিজ্ঞেস করছেন যে পাণ্ডবেরা এত প্রাজ্ঞ ছিল, ধর্মজ্ঞ ছিল, এবং তারা অবদ্ধ ছিল, কেউ তাদের হত্যা করতে পারতো না, নিধন করতে পারতো না। তা সত্ত্বেও তারা সব রকমের সর্বসহ যখন হত্যা করে গেল, কোথায়? যুদ্ধে। আর মানবৈ প্রশস্যন্তে চ, আর সমস্ত মানুষেরা তাদের প্রশংসা করে যাচ্ছে। কেন তারা এই নরব্যাঘ্র, তারা এত নিষ্পাপ, তারপরেও তারা এই দুরাত্মাদের জন্য কেন তারা যুদ্ধ করলেন? এইটাই বারবার বারবার বলছেন। দেখুন, প্রথম ধর্ম বৃদ্ধাং শ্রেষ্ঠ সুত ধর্মস্য ধর্মবিদ। বুঝতে পারছেন, যুধিষ্ঠির কথা বলছে। ধর্মধারীদের মধ্যে, ধর্মাচরণকারীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, যিনি স্বয়ং ধর্মের পুত্র, যিনি ধর্মজ্ঞ, তিনি কেন এইগুলো যুদ্ধগুলো সহ্য করতে পারলেন? অনর্হ পরমং ক্লেশং সোঢবান স যুধিষ্ঠির। সেই যুধিষ্ঠির এই যুদ্ধের ভয়ঙ্কর ক্লেশ ভোগ করেছিলেন। এই কথা তুমি এতদ আচক্ষমে সর্বং যথাবৃত্তং তপোধনম যচ্চ কৃতবন্তস্তে তত্র তত্র তথা। এখানে ইংরেজি কথা, যে এই মহারথীরা কি কি করে গেলেন, এটা আমাদের তুমি এখন বল। এরপরে মহাভারতের প্রশংসা হচ্ছে 15 নম্বর শ্লোকে। জয়দং শ্রাবয়েদ বিদ্বান, এটা পেয়েছি। যে শোনাবে তাদের কত পুণ্য হবে, তাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে, এইগুলোকে বলে ফলশ্রুতি। কালবসার ফলার হস্যকার, মানে ফল শ্রবণ। এই যে শাস্ত্র পড়া হচ্ছে তার ফল শ্রবণ। এখানে একটু হাইপারবোলিক কথা থাকে, একটু অতিকথন থাকে। এইটাকে অনেকে ভুল বুঝতেন, কিন্তু এখন আর বুঝছেন না ভুল, কারণ এই ট্র্যাডিশনটা তারা বুঝতে পেরেছেন যেটা ফলশ্রুতি, এটা অর্থবাদ, এটাকে বিধি বলে নিলে হবে না। জয় ইদং শ্রাবয়েদ বিদ্বান, যে বিদ্বান এটা অপরকে শোনান। যে চ ইদং নরা, আর যে মানুষেরা এটা শ্রবণ করবেন, তে ব্রহ্মণ স্থানম এত্য, তারা স্বয়ং ব্রহ্মার স্থান লাভ করে, প্রাপ্নুয়ুর দেবতুল্যতাম, তারা ব্রহ্মার যদি লাভ করে তাহলে তারা কি হবে? দেবতা হয়ে যাবে। ইদং হি বেদৈ সমিতং, ইদং ভারতম বেদৈ সমিতং পবিত্রমপি চ উত্তমম শ্রব্যানাম উত্তমম চ ইদং পুরাণম ঋষি সংস্তুতম। এই যে মহাভারতকে পুরাণ বলবো কিনা, কেন হরপ্রসাদ শাস্ত্রী ম্যানুস্ক্রিপ্টে ক্যাটালগ করতে গিয়ে পুরাণের ভলুমে রামায়ণ মহাভারতকে রেখেছেন? বুঝতে পারলেন? মহাভারত নিজেকে পুরাণ বলে উল্লেখ করছেন, বলছেন যে এই বেদের সঙ্গে যুক্ত হয়ে আছে এটা, আর এটা পবিত্র এবং সর্বোত্তম, এবং যা কিছু শ্রবণীয় আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ, এবং এটা পুরাণ, যেটা সমস্ত ঋষিরা প্রশংসা করেন। অস্মিন অর্থশ্চ কামশ্চ নিখিলেন উপদেক্ষ্যতে। এইখানে মানে এই গ্রন্থে, এই শাস্ত্রে, এই পুরাণে অর্থ কাম সমগ্রভাবে নিখিলেন উপদেক্ষ্যতে, দিশ ধাতু, কর্মবাচ্য, তারপরে ভবিষ্যৎকাল। তাহলে সর্বম উপদেশ্যতে, সর্বম উপদিষ্টং ভবিষ্যতি। তারপরে বলছেন কি, ইতিহাসে মহাপুণ্যে উদ্দিষ্ট পরিনৈষ্ঠিকী, এবং এই মহাপুণ্য ইতিহাসের মধ্যে বুদ্ধি কি করবে? পরিনিষ্ঠিত হবে, মানে রিফাইন্ড হবে, কালচার হবে। তারপরে বলছেন আরো, ইতিহাসম ইমং শ্রুত্বা পুরুষোপি সুদার মুচ্যতে সর্ব পাপেভ্য। যে অত্যন্ত কঠিন পাপিষ্ঠ পুরুষ,
সেও মুক্তি লাভ করে সমস্ত পাপ থেকে। যেমন রাহু না চন্দ্রমা, যথা রাহুর কাছ থেকে চন্দ্র যেমন মুক্তি লাভ করে। এইবারে দেখুন, এটার নাম জল সংগীতা। কোথা থেকে যে রত্না বসু এগুলো বলেন, কেনই বা বলেন? এই টেক্সটের মধ্যেই আছে, জয় নাম ইতিহাস অয়ং। এই ইতিহাসের নাম হচ্ছে জয়। তাহলে আদিতে এটার নাম কি ছিল? জয়। শ্রোতব্য বিজিজ্ঞাসুনা, যারা রাজারা জয়লাভ করতে আগ্রহী তারাও যেন এটা শ্রবণ করে। ব্রহ্মচর্য প্রভৃতি যারা নিযুক্ত আছে, জ্ঞান অজ্ঞানত আপি প্রকরোতি নরশ্চ যৎ তৎ মহাভারতাখ্যানং শ্রুত্বা এব প্রবিলীয়তে, শ্রুত্বৈব প্রবিলীয়তে। জেনে বা না জেনে কোন মানুষ যে কুকর্ম করে ফেলে, মহাভারত আখ্যান শ্রবণ করলে তার সেই সব পাপকর্ম নষ্ট হয়ে যায়। ভরতানাং মহাজন্ম, ভরতানাং মহৎ জন্ম মহাভারতম উচ্চতে। তাহলে ভরত বংশের যে মহৎ কুল পরম্পরা, বংশানুচরিত, সেজন্যই এটার নাম মহাভারত। নইলে এটা ভারত, এতক্ষণ ভারত ভারত বলা হচ্ছিল। নিরুক্তম অস্য ইয়ো বেদ, যে এই মহাভারতের নিরুক্তি মানে ব্যুৎপত্তিগত ভাবে তার অর্থটা বোঝে, ইয়ো বেদ সর্ব পাপ প্রমুচ্যতে, সে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে। ভরতানাং যতশ্চ অয়ম ইতিহাস মহাদ্ভুত, যেহেতু ভরত বংশের সকলের এটা হচ্ছে অত্যন্ত অদ্ভুত ইতিহাস। মহত হি এনসো মর্ত্যান মোচয়েত অনুকীর্তিত, সেই জন্য মর্ত্যলোকে মরণশীল যারা আছেন মানুষ আর কি, তাদের কে কি করে? এনস মানে হচ্ছে পাপ, পঞ্চমী হয়েছে মহত এনস, মহা মহা পাপের থেকেও সে এই মহাভারত ইতিহাস অদ্ভুত, মহা অদ্ভুত ইতিহাস অনুকীর্তিত পাঠ করে গেলে মর্ত্যদের সকলকে এই মহাভারতই অত্যন্ত দুষ্কর পাপ ও কর্ম থেকেও মোচয়েত, মুক্তি এনে দেবে। হয়ে গেল এদের সকলেরই। তারপরে মহাভারত দানের কি পুণ্য ফল, যে মহাভারত দান করে, যে মহাভারত যে ধর্মকে আকাঙ্ক্ষা করে সে যেন সমগ্র মহাভারত শ্রবণ করে নিয়ত। এবারে বলছেন দেখুন, কৃষ্ণ প্রোক্তম ইমাং পুণ্যাম, কৃষ্ণ যা বলেছিলেন সেই পুণ্যাং ভারতীম উত্তমাং কথাম, সবাই যেন শোনে, ঠিক আছে? শ্রাবয়িষ্যন্তি যে বিপ্রা, যে ব্রাহ্মণের এটা শ্রবণ করান বা পাঠ করে অন্যকে শোনান। কোনটা? ইমাং পুণ্যাম উত্তমাম ভারতীং কথাম, ভারত সম্পর্কিত মানে মহাভারত সম্পর্কিত এই কথা, যে পূর্ণ কথা যেটা কিনা উক্ত হয়েছে কৃষ্ণের মুখ থেকে। তাহলে কৃষ্ণ প্রোক্তাম ইমাং পুণ্যাং ভারতীম উত্তমাং কথাম শ্রাবয়িষ্যন্তি যে বিপ্রা ये च শ্রোষ্যন্তি মানবা সর্বদা সর্বথা বর্তমানা বই নতে সচ্যা কৃতা কৃতৈস, সুকর্ম দুষ্কর্ম কোনটা থেকেই তাদের আর কোনো কিছু দুঃখ করার মতো থাকে না। যে যারা যে ব্রাহ্মণগণ শ্রবণ করান আর যারা সেটা শ্রবণ করেন। এখান থেকে আর একটা কথা এসে যাচ্ছে, ত্রিশূদ্র দ্বিজ বন্ধুনাং কৃতে এই মহাভারতম ইতিহাস পুরাণম, এখানে এখানটা সমাহার দ্বন্দ্ব করা হয়। আর ইতিহাস পুরাণাভ্যাং বেদাংশ উপবৃংহয়েৎ বা বেদার্থম উপবৃংহয়েৎ বিভেত্তি অল্পসুতাৎ বেদ। তাহলে এই যে ইতিহাস পুরাণ,
তাতে সকল বর্ণের অধিকার আছে প্রবেশ করার। এই জন্য বলছেন যে ব্রাহ্মণেরা শোনাবেন তারা পুণ্য লাভ করবেন, যারা শুনবেন তারা করবেন। আর নিখিলেন ইতিহাসোয়ং ততঃ সিদ্ধিম অবাপ্নুয়াৎ। যে নর ধর্ম কাম করছে, ধর্মের আকাঙ্ক্ষা করছে, সে নিত্য এটাকে শ্রবণ করবে। তাকে অয়ং ইতিহাস সর্ব শ্রোতব্য। হ্যাঁ, সেই সকল মানুষের এই ইতিহাসটা হচ্ছে শ্রোতব্য। তাহলে সে কি হবে, কিভাবে, কতটা শ্রোতব্য? নিখিলেন, সমগ্রভাবে। তাহলে কি হবে? তথা সিদ্ধিম অবাপ্নুয়াৎ, তাহলে তার কার্যসিদ্ধি হবে। তারপরে স্বর্গে যাবে। আর কি হবে? অত অত রাজসীয় যজ্ঞের, অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবে। এটা শোনালে, পাঠ করলে এবং শুনলে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরপরে হচ্ছে 696 কথা। এখানে পরাশর সত্যবতীর গল্পটা আছে, তারপরে বেদব্যাসের জন্ম। 695 একটু পাচ্ছি না, 96। ওই পরাশর বললেন, প্রভাবশালী মহর্ষি পরাশর মৎস্যগন্ধার অভিলষিত বর তাকে দিলেন। কারণ ও তো মাছ বিক্রি করতেন না, জেলের বাড়ির মেয়ে। তিনি বললেন যে আমাকে সবাই মৎস্যগন্ধা বলছে, তাহলে আমার গায়ে সুন্দর গন্ধ, সুবাস এনে দিন। হ্যাঁ, এখন এটা দেখুন আজকের দিনের বললেন না প্রাসঙ্গিকতা। এই বিজ্ঞাপন টিজ্ঞাপন যারা করেন তারা জানলে পরে তাদের কত উপকার হবে। হ্যাঁ, আর কৃষ্ণ দ্বৈপায়নকে কোনো রয়্যালটি টয়্যালটি দিতে হবে না। বলছেন মৎস্যগন্ধা বললেন যে আপনি আমার গায়ের গন্ধটা সুবাসিত করুন, উত্তম গন্ধ বর দিন। প্রভাবশালী মহর্ষি পরাশর মৎস্যগন্ধার অভিলষিত বর তাকে দিলেন। তারপরে স্ত্রী জাতির স্বভাব এবং সৌন্দর্যাদি গুণশালিনী সত্যবতী কি করলেন? অদ্ভুত কর্মা পরাশরের সঙ্গে সম্পর্ক করলেন। সেই পরাশরের বরে, এর নাম হলো গন্ধবতী। আর তারপরে তার নাম হয়েছিল সেই গন্ধ, মানে গন্ধবতী মানে এখানে সুগন্ধবতী। যেমন ধনবান মানে প্রচুর ধনবান, ভূম নিন্দা প্রশংসা, এই মৎপার্থীয় প্রত্যয়, এটা প্রশংসা। গন্ধবতী জগতে প্রসিদ্ধ হলো। আর মানুষেরা 1 যোজন দূর থেকে তার এই শরীরের সৌরভ আঘ্রাণ করতে পারত। সেই জন্য আর একটা নাম হয়ে গেল তার, সেই নামটা হলো যোজনগন্ধা। উমা এখন কে ঢুকছে? আচ্ছা, এখন আসছে দ্বৈপায়ন নামের কারণ। আচ্ছা, যমুনার দ্বীপে এই পরাশরের পুত্রের যজ্ঞে জন্ম হলো। স মাতরম অনুজ্ঞাপ্য তপসী এব মনু দধে। মায়ের অনুমতি নিয়ে তিনি তপস্যাতেই মন দিলেন। ন্যস্ত দ্বীপে, আচ্ছা, স্মৃতোহং দর্শয়িষ্যামি কৃত্যেষু ইতি চ সহ অব্রবীত। মানে সেই পরাশরের পুত্র পারাশর্য, হ্যাঁ, ওই গীতার প্রারম্ভিক শ্লোকগুলোতে আছে কতগুলো, মানে আগে গীতার ধ্যান ধ্যানের মধ্যে পারাশর্য বচ সরোজম, ঠিক আছে, মানে পরাশরের পুত্রের এই পদ্মতুল্য বচন। এখানে বলছেন মায়ের অনুমতি নিয়ে গেলেন, তখন আরো কি বললেন মাকে? আমাকে স্মরণ করা হবে, দশই স্বামী,
কৃত্যেষু কর্তব্যেষু, তুমি যখনই যখনই কোনো কাজে আমাকে স্মরণ করবে, আমার প্রয়োজন অনুভব করবে, তখন আমি দেখা দেব। এবং দ্বয়ায়ন যজ্ঞে সত্যাং পরাশরা, এইভাবে দ্বৈপায়নের জন্ম হলো বুদ্ধির কাছে, পরাশরের কাছে। ন্যস্ত দ্বীপে যৎ বালক তস্মাৎ দ্বৈপায়ন স্মৃত। এখন যেহেতু তিনি দ্বীপে নষ্ট হলেন, দ্বীপেই তাকে রাখা হলো বাল্য অবস্থাতেই, সেজন্য তার নাম হয়ে গেল দ্বৈপায়ন। কিংবা দ্বীপেই জন্ম নিলেন যজ্ঞে, যমুনার দ্বীপে, সেজন্য তার নাম হলো দ্বৈপায়ন। পাদাপসারিণ ধর্ম সতু বিদ্বান যুগে যুগে, তিনি হলেন ধর্মজ্ঞ। এরপরে আছে কাহিনী, তারপরে আছে শস্য নিরামিতি। আরেকটা জিনিস আমরা ছোটবেলায় ব্যাকরণ পড়তে গিয়ে ছিলাম, গতিবুদ্ধি প্রত্যাবসনার্থ। এছাড়া আমাদের পরিভাষা পড়ার সময় পড়তে হয় কোনটা গ্রহণীয় কোনটা গ্রহণীয় নয়। সেখানে এই শ্লোকটা আবার আসে, বেদান অধ্যাপয়ামাস মহাভারত পঞ্চমান। তার মানে বেদ সমূহকে তিনি অধ্যাপনা করেছিলেন, সে সঙ্গে পঞ্চম একটি বিষয় কিনা মহাভারত। মন ইন্দ্রিয় কিনা, এইটা ব্যাখ্যা করার সময় বেদান্ত পরিভাষা গ্রন্থে, অদ্বৈত বেদান্তের বই, বারবার বলা হচ্ছে এই যে মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি, এটা পূর্বপক্ষ বলছে যে মনকে 6 নম্বর নিয়ে এইগুলো হলো ইন্দ্রিয়। তখন সিদ্ধান্ত পক্ষী বলছেন, আচ্ছা তুমি এটা কি কথা বলছো বলো, মনের সঙ্গে গোনা হলো, তার দ্বারা সংখ্যা পূরণ হলো, কিন্তু মনের ইন্দ্রিয়ত্ব হলো না, প্রমাণ হলো না। যেমন দেখো উদাহরণ, বেদান অধ্যাপয়ামাস মহাভারত পঞ্চমান সুমন্তুং জৈমিনিং পৈলং শুকং চৈব স্বম আত্মজম। নিজের ছেলে শুক এবং সুমন্তু, জৈমিনী আর পৈল, এই 4 জনকে তিনি বেদান অধ্যাপয়ামাস, সমস্ত বেদগুলোকে অধ্যাপনা করলেন, পড়ালেন। মহাভারত পঞ্চমান, তাহলে এটা হচ্ছে বেদানের বিশেষণ, মহাভারতটা হলো সেখানে পঞ্চম। এর থেকে লোক প্রচলনে হচ্ছে এটা পঞ্চম বেদ। আর তার নাম কেন ব্যাস হলো? বলছেন আয়ু শক্তিং চ মর্ত্যানাং যুগাবস্থাম অবেক্ষ্য চ ব্রাহ্মণানাং চ তথা অনুগ্রহ কাঙ্ক্ষয়া। তাহলে আয়ু, শক্তি, এই সমস্ত মরণশীল পৃথিবীর মানুষেরা আকাঙ্ক্ষা করে, আর যুগের অবস্থা লক্ষ্য করে ব্রহ্মকে এবং ব্রাহ্মণদের অনুগ্রহ আকাঙ্ক্ষা করে। এইখানে ব্রহ্মণ মানে আমি বলবো এটা হচ্ছে মন্ত্র, কারণ বেদের কথা বলা হলো। এই ঠিক সিদ্ধান্ত সেটাই বলেছে, উমা এখনকে জয়েন করছে। তাহলে ব্রাহ্মণ তথা অনুগ্রহ কাঙ্ক্ষয়া, ব্রাহ্মণের অনুগ্রহ আকাঙ্ক্ষা করে ষষ্ঠী। আর ব্রাহ্মণানাং চ, এবং ব্রাহ্মণগণের, মানে যারা ব্রহ্মবিদ, মানে যারা মন্ত্রবিদ, মানে যারা বেদবিদ। তাহলে বেদ এবং বেদবিদ ব্রাহ্মণগণের প্রতি অনুগ্রহ করে, তাদেরকে অনুগ্রহ করবার জন্য ব্যাস বেদান, তিনি বেদ সমূহকে সঠিকভাবে ভাগ করলেন, বিভক্ত করলেন 4 ভাগে। ব্যাস বেদান যস্মাৎ, তিনি ব্যাস করলেন মানে বিভাগ করলেন। ব্যাস, এখানে দেখুন বি উপসর্গটা আছে, যস্মাৎ যেহেতু, তস্মাৎ ব্যাস ইতি স্মৃত। তাহলে এই নাম নিয়ে যে আমি খুঁতখুত করি এবং একটু অসন্তুষ্ট হই,
সবাই বেদ ব্যাস, হ্যাঁ ব্যাসদেব এসব বললে পরে এগুলো কোনো মানে হয় না। দেখলেন কতবার আপনারা কৃষ্ণ এবং দ্বৈপায়ন এগুলো তারা নাম বলে বললেন। এখন এরপরে কশ্যপের বংশ আর কারা কারা ছিল, দক্ষের উৎপত্তি, দক্ষের ভার্যার উৎপত্তি, এই সমস্ত হলো। কর্ণর কাহিনীটা ওখানে আছে, ইন্দ্রর কাছ থেকে তিনি এক পুরুষ ঘাত, তিনি শক্তি লাভ করলেন আর ইন্দ্রকে কবচ কুণ্ডল দিয়ে দিলেন। কৃষ্ণ রূপে নারায়ণের জন্ম হলো, বলরাম রূপে অনন্ত দেবের জন্ম হলো, লক্ষ্মীর অংশে রুক্মিণীর জন্ম হলো, শচীর অংশে দ্রৌপদীর জন্ম হলো, কুন্তী রূপে সিদ্ধির জন্ম হলো, মাদ্রী রূপে ধৃতির জন্ম হলো এবং গান্ধারী রূপে মতির জন্ম হলো। আচ্ছা, এরপরে মরীচির থেকে কশ্যপ, কশ্যপের থেকে সূর্য, সূর্যের থেকে যম, যমুনা এবং মনুর উৎপত্তি হলো। এই মনুর কন্যা ইলার কাছে পুরুরবার জন্ম হলো। পুরুরবার পুত্রদের নাম টাম ইত্যাদি প্রভৃতি হলো। সেই বংশে একজন জন্মেছিল কচ নামে, যজাতি। আচ্ছা, এখন এখানে আবার বলে দেওয়া হয়েছে দেবরা বৃহস্পতিকে পুরোহিত রূপে বরণ করলেন, অসুরেরা শুক্রকে পুরোহিত রূপে বরণ করলেন। এই জন্য দেবগুরু বাসর বা দেবগুরু দিন মানে হচ্ছে বৃহস্পতিবার, পুঁথি লেখকের এটা লিখেছেন। আর দৈত্যগুরু বাসর, দেবারি গুরু বাসর, দেবারি মানে অসুর হলো, দেবতাদের যারা শত্রু। আচ্ছা হলো, এখন যজাতির কথা বলা হলো। এরপরে একটি ছেলে জন্মালো, কে কচ, কচ। সেই কচকে অসুরেরা 3 বার মেরে ফেললো। তখন এই কচ বারবার মরে যাচ্ছে আর সবাই বট টট দিয়ে তাকে ফের বাঁচিয়ে তুলছে। তখন কচ ভাবলো যে না, হয়তো হবে না এমন করে, তাহলে ওই দৈত্যরা যারা আমাকে মেরে ফেলছে আমি তাদের গুরুর কাছে যাই, ওর কাছে সঞ্জীবনী বিদ্যা শিক্ষা করব, গ্রহণ করব। দেখুন, এই রবীন্দ্রনাথ ঠাকুর একটি নাট্যকাব্য রচনা করেছেন কচ ও দেবযানী। যেমন একটা করেছেন কর্ণকুন্তী সংবাদ। এই কচ ও দেবযানী সেটা অত্যন্ত ললিত মধুর কিন্তু দৃঢ় একটি কাব্য। মহাভারতের থেকে তিনি কোথায় তফাতে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর? আচ্ছা হলো, কচের যখন ওখানে পড়াশোনা করছিলেন তখন দেবযানীর সঙ্গে দেখা টাকা হতো, তারপরে ওদের গল্প স্বল্প হলো। তারপরে যাবার সময় দেবযানীকে আর তিনি ফিরেও দেখলেন না। তখন কি করলেন, কচকে দেবযানী অভিশাপ দিলেন, ওই যে শিখাইবে যে বিদ্যা তুমি এত কষ্ট করে শিখলে, আমাকে দুঃখ দিলে, শিখাইবে পারিবে না করিতে প্রয়োগ। তুমি এটা অন্য বিদ্যাটা দিতে পারবে, কিন্তু তুমি নিজের জীবন বাঁচাবার জন্য বা অন্য কারো জীবন বাঁচাবার জন্য এই সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে সফলতা লাভ করবেন না। তারপরে কচ কি করলেন, আরে গালাগাল করেছে, সহ্য করবে, দেবযানীকেও কচ শাপ দিয়ে দিলেন। হলো, এইখানে রবীন্দ্রনাথ কি করেছেন, দেবযানী যখন ওইভাবে শাপ দিলেন তখন কচ কি বললেছিলেন, কচ বললেন তুমি দেবী, ভুলে যাবে সর্ব দুঃখ আপন গৌরবে, তোমার কোনো অগৌরব হবে না, আমি তোমাকে গ্রহণ করলাম না বলে তোমার কোনো অগৌরব হবে না। এখন এরপরে শর্মিষ্ঠা হচ্ছে তার আবার কি বোন, দেবযানীকে তারা কি কি করলো। এরপরে যজাতির গল্পটা আছে। আমি একটা কথা এখানে বলবো, যারা এখানে উপস্থিত আছেন, এই বংশে পুরু বলে ওই যজাতির বংশে পুরু বলে একজনের জন্ম হলো। সেই পুরুর জরা লাভ করলেন যথাকালে, কিন্তু পুরু বলে, একটা মজার থিয়েটারে ছিল, ওই একটি বুড়ো মানুষ বারবার বলছে আমায় যেমন তেমন করো মাগো, কভু বুড়ো করো না। এই পুরুর ওইরকম হলো যে তিনি বৃদ্ধ হতে চাইছেন না, সুতরাং কাউকে একটা খুঁজছেন যে তার বৃদ্ধত্ব নিয়ে তার যৌবনটা তাকে দিয়ে দেবে, কেউই আর রাজি হয় না। শেষ পর্যন্ত কি হলো, এই সরি যজাতি বৃদ্ধ হতে চান না, তখন যজাতির অনুরোধে পুরু রাজি হয়ে গেলেন
বুঝতে পারছেন? উল্টো বলছিলাম, যজাতি জন্ম নিলেন ওই বংশে, তারপরে যজাতি বৃদ্ধ হবেন না, তা খুঁজছেন কে তাকে যৌবন দান করে তার বৃদ্ধত্ব জরাটা নিয়ে নেবে। তারই পুত্র পুরু এতে রাজি হলো। পুরু জরাগ্রস্ত হয়ে পড়লেন, যজাতি যৌবন লাভ করলেন, তারপরে যজাতির আবার বৈরাগ্য এলো, তিনি আবার পুরুকে তার যৌবন ফিরিয়ে দিলেন, পুরু রাজ্য লাভ করলো। এই গল্পগুলো যজাতি, শর্মিষ্ঠা, দেবযানী, পুরু, এদের সকলের এই মহাভারতের গল্পগুলো নিয়ে, বিশেষ করে নরনারীর মনস্কামনার গল্পগুলো নিয়ে একটি অসাধারণ গল্প গ্রন্থ আছে। 1960-এর দশকে রচনা করেছিলেন সুবোধ ঘোষ নামে একজন বিখ্যাত সাহিত্যিক, নাম ভারত প্রেম কথা। এখন আর ছেলেমেয়েরা এইসব বই তো পড়ে না। এই ভারত প্রেম কথা বইয়ের ভাষার যেমন গাম্ভীর্য, গল্পের যেমন বাঁধুনি, এবং মহাভারতের কথাকে এমন সচল মধুর স্বচ্ছন্দ ভাবে তিনি উপস্থাপন করেছেন, আমাদের কলেজ জীবনে এইটা অত্যন্ত প্রিয় বই ছিল। আমি 2বার বা 3বার এটা কিনেছিলাম, তারপরে হারিয়ে ফেলে আবার বৃদ্ধ বয়সে আর একবার কিনতে বাধ্য হয়েছে। যাই হোক, এইভাবে ওই বংশে শেষ পর্যন্ত এর ভরত বংশে কার জন্ম হলো? ভরত বংশে নয়, ওই পুরু বংশের পুরো বংশানুচরিত বলা হলো, সেখানে দুষ্যন্তের জন্ম হলো। দুষ্যন্ত শকুন্তলা গল্প আমাদের জানা, এবং মহাভারতে এখানেও দুষ্যন্ত যখন শকুন্তলাকে প্রত্যাখ্যান করে গালমন্দ করলেন, তখন শকুন্তলা চুপ করে থাকেনি, তিনি অত্যন্ত কঠোর কর্কশ ভাষায় তাকে যথেষ্ট খারাপ কথা বলে গেলেন। তারপরে একটা দৈব বাণী হলো। এখন আপনারা মনে করে দেখুন, পঞ্চম অঙ্ক এবং ষষ্ঠ অঙ্কে কালিদাস কি চমৎকার ভাবে এটা এনেছেন। ওই সানুমতিকে এনেছেন, আড়াল থেকে সব দেখছে, গিয়ে শকুন্তলাকে বলছে, ইত্যাদি ইত্যাদি। আর একথা ঠিক, কালিদাসের শকুন্তলাও দুষ্যন্তকে গালমন্দ করে বলেছিল, অনার্য, তুমি নিজে যেমন অন্য কেউ সেরকম ভাবছো, তুমি একটা তৃণ গুলমাছ ছাদিত মরা কুয়োর মতো। তৃণ গুলমাছ ছাদিত কূপ ইব, এই সব বলে গালমন্দ করেছিলেন। অনেকে মনে করেন কালিদাস শকুন্তলাকে বড় ভালো মেয়ে, এবং আজকের ছাত্রছাত্রীরাও, আমি যদি জিজ্ঞেস করেছি যখনই, যা দুষ্যন্ত যখন প্রত্যাখ্যান করলো, শকুন্তলা কি করেছিলেন, শকুন্তলা কিছু বলেনি, তার দুঃখ হলো, তিনি কাঁদলেন, আর কিছুই বললেন না, একটু প্রতিবাদ করলেন না, গালমন্দ করলেন না দুষ্যন্তকে। না না, শকুন্তলা খুব ভালো মেয়ে, ও গালমন্দ করে না, খারাপ কথা বলে না। তারপরে দেখুন, এরা টেক্সট পড়ছে না, শকুন্তলা পরিষ্কার বলছে অনার্য। কোথায় বসে বলছে? পুরো রাজ দরবারে মন্ত্রী, শান্তি, সভাসদ, জনগণ সব রয়েছে, প্রজা। সেইখানে দাঁড়িয়ে একটি বধূ স্বামীর প্রত্যাখ্যান পেয়ে উল্টে তাকে শোনাচ্ছে যে তুমি একটি অনার্য। এটা অত্যন্ত ভীষণ রকমের গালাগালি। কেন? কারণ এই স্তরের নারীর স্বামীকে সম্বোধন করার কথা আর্য পুত্র বলে। আর পরিচিত কোন নারী যদি হয়, হ্যাঁ, কে অভিষেক বা কি বলছেন? অভিষেক কিন্তু বাবা হাত তুলেছে কেন বুঝি না। যাকে কথার মাঝখানে বিরক্ত করলেন। অভিষেক হাত তুলেছেন কেন? যাই হোক, আর অপরিচিত নরনারী পরস্পরকে কি বলে সম্বোধন করবে? আর্য এবং আর্যা। মৃচ্ছকটিক পড়ে দেখবেন শূদ্র কবিরচিত, সেখানে বসন্ত সেনাকে চারু দত্ত আর যে সম্বোধনে বলছে, মানে আর্যা বলে সম্বোধন করছেন। আর উনিও আর্যপুত্র নয়, কিন্তু আর্য বা ভদ্র কিংবা ভদ্রে মানে ভদ্রা। আর স্বামীকে তো রাজ পরিবারে আর্য বলবে, আগেও তাই বলছিল নিজের মনে, আর্যপুত্র পরিণয় এব সন্দেহ। কিন্তু যখন দুষ্যন্তকে উদ্দেশ্য করে কথাটা বললেন, তখন তাকে যথেষ্ট গাল দিয়ে বললেন তুমি অনার্য। যাই হোক, এরপরে কুরু বংশের কি করে জন্ম হলো, কুরু বংশের বর্ণনা আছে। তারপরে ব্রহ্মা থেকে যুধিষ্ঠির প্রভৃতি পর্যন্ত বংশ, যুধিষ্ঠির পঞ্চভ্রাতার অপর ভার্যা এবং পুত্র লাভ,
অর্জুনের অভিমন্যু পুত্র, অভিমন্যুর পুত্র পরীক্ষিত, পরীক্ষিতের পুত্র জনমেজয়, জনমেজয়ের পুত্র শতানিক এবং শতানিকের পুত্র অশ্বমেধ দত্ত। এই কথাটা আমি পরের দিন বলবো। একটা কথা শেষ মুহূর্তে বলছি, আমরা ধর্মপুত্র যুধিষ্ঠির বলে জানি, ধর্মকে আকাঙ্ক্ষা করে ধর্মের কাছ থেকে, মানে দেখুন মহাভারতের ধর্ম একটা চরিত্র বটে। আমার অধর্মের উৎপত্তি সেটা এক জায়গায় বর্ণনা আছে। আমরা ধর্মপুত্র যুধিষ্ঠির এটাই জানি। তো এক জায়গায় বলা হচ্ছে যে বিদুর রূপে ধর্ম জন্ম নিয়েছিলেন। এই ব্যাপারটা আমাদের ইরাবতী কার্ভে, মারাঠি একজন সুলেখিকা, একটি গ্রন্থ রচনা করেছেন থেকে অনেক ৩০-৩৫ বছর আগে এটা প্রকাশিত হয়েছে, যুগান্ত। আপনারা যদি সময় পান বইটা সংগ্রহ করে পড়তেন। অসাধারণ ভাষা, যিনি বাংলা অনুবাদ করেছেন তার ভাষা অসাধারণ। এখানে ইরাবতী কার্ভে প্রশ্ন তুলেছেন মহাভারতের অনেকগুলো বিষয় নিয়ে। এক তো খান্ডবন দহন নিয়ে তিনি সমালোচনা করেছেন। তারপরে এই যে বিদুরই হচ্ছেন আসলে যুধিষ্ঠিরের পিতা, উনি এই ইকুয়েশনটা করেছেন। অনেকগুলো দৃশ্য বর্ণনা করেছেন, যখন কোন যুদ্ধের মধ্যে বা কোনো সময় বিদুর এসছেন যুধিষ্ঠিরের কাছে, যুধিষ্ঠির তাকে চিনতে পারছেন না, তখন বিদুরও তাকে বলছেন তুমি আমাকে চিনতে পারছো না, আমি তো তোমার ধর্ম, আমি তোমার ধর্ম। এরকম ভাবে খুব চমৎকার বর্ণনা সমস্ত মহাভারতের কথাগুলো নিয়ে, একটা তার রসায়ন এবং তার বিশ্লেষণ চমৎকার ভাবে করেছেন ইরাবতী কার্ভে। আমি আজ এখানে শেষ করছি। ম্যাডাম মনে হচ্ছে আপনার শেষের বাক্যগুলো একটাও শোনা গেল না। হ্যাঁ, শেষের দিকে কথা কেটে গেল ম্যাডাম। সম্ভবত ভিডিওটা অন করার জন্য নেটের সমস্যা বাড়লো। আচ্ছা, ইরাবতী কার্ভে ইনি এক মারাঠি সাহিত্যিক। ইনি ভারত বিষয়ে বিশ্লেষণাত্মক একটি গ্রন্থ রচনা করেছেন অনেকগুলি অধ্যায়ে। শুনতে পাওয়া গেল? ওমা, হ্যাঁ ম্যাডাম, শোনা গেছে। ইরাবতী কার্ভের নাম শোনা গেছে, মারাঠি লেখিকা, মারাঠি লেখিকা। বইয়ের নাম যুগান্ত, বাংলা অনুবাদে কার্ভের নাম লেখা আছে কয়াকার বইয়ের একার কার্ভে, ইংরেজিতে KARVE, কিন্তু হিন্দিতে এবং মারাঠিতে তার নাম ক অন্তত বয়রেস একার। আমি কার্ভে লিখলেই বেশি পছন্দ করি। যাই হোক, এই ইরাবতী কার্ভের সমস্ত মহাভারতের বহু অংশ নিয়ে তিনি বিচার বিশ্লেষণ বিরূপ সমালোচনা সবই করেছেন। তিনি ওই যেমন খান্ডবন দহন, এটা কিন্তু সমর্থন করতে পারেননি, প্রশ্ন তুলেছেন। আর বিদুর যে প্রকৃত যুধিষ্ঠিরের ধর্মরূপ পিতা, এটাও তিনি বের করে বিশ্লেষণ করে দেখিয়েছেন। শোনা গেছে? হ্যাঁ ম্যাডাম, এটা শোনা গেছে। ঠিক আছে, তাহলে এই কারণ উনি কতগুলো ঘটনার উল্লেখ করেছেন যে কোনো এক সময় কোন একটা অবস্থাতে যুধিষ্ঠির বিদুরকে চিনতে পারছিলেন না। তখন বিদুর তাকে আলিঙ্গন করে বললেন, পুত্র তুমি চিনতে পারছ, তোমার প্রতিজ্ঞা আমি তোমার পিতা ধর্ম, এবং আরো অনেকগুলো তিনি করেছেন, সংগ্রহ করে বলছেন এই যে ধর্মপুত্র, এই ধর্ম আসলে সেলেস্টিয়াল কোনো ধর্ম বা দেবতার কোনো ধর্ম, যেমন অগ্নি বা বায়ু বা এরকম নয়,
উনি আসলে বিধুর। এটা ইরাবতীকার মত, কিন্তু বইটা অসাধারণ যুগান্ত। আপনারা পারলে লাইব্রেরি জায়গা থেকে সংগ্রহ করে পড়বেন। এখন 6:10 বাজে যায়। নমস্কার, প্রণাম নেবেন ম্যাডাম। বলবেন। ভিডিও খুললে আপনার কথা কেটে যাচ্ছে, আমরা শুনতে পেয়েছি। আর অনেক অনেক সমৃদ্ধ হলাম, কৃতজ্ঞতা জানাই, প্রণাম নেবেন। প্রশ্ন পাঠাতেন আর সুবিধা পরের দিনে তৈরি করে। অনেক ধন্যবাদ। পরের দিন এইটা যাব। আমি একটু স্লো স্পিডে চলছি, আমার তাই তো আমি স্লো স্পিড হয়ে একটু। আমাদেরও বিশেষ কোনো তাড়া নেই। আচ্ছা, আর আপনারা কাব্য শাস্ত্র পরিচয় দিয়েছেন, আমরা পরে আরো ক্লাস বাড়িয়ে নিই, তার জন্য আপনাদের অতিরিক্ত কোনো ফি জমাতে হয় না। হয়তো এখানেও সেটা প্রয়োজন হবে, সেটা প্রয়োজন হলে অনেক দেরি আছে এখনো। তাহলে এবার আমি বেরিয়ে যেতে পারি আপনাদের সকলের অনুমতি নিয়ে। প্রণাম নেবেন ম্যাডাম, ভালো ঠিক আছে থাকবেন। ম্যাডাম, প্রণাম নেবেন।